আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই গরুর মাংসের শুটকি ও শুটকি রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। গরুর মাংসের শুটকি তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে এর মধ্যে শুধু লবণ ও হলুদ মেখে তেলে ভেজে নিয়েছি। এই মাংসটাকে চুলার আঁচ কমিয়ে তারপর ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজা মাংসটাকে শুধু 3-4 দিন দিনে দুবার গরম করে রেখে দিবেন, আর কিছুই করতে হবে না। দেখবেন যেটা আস্তে আস্তে শুটকির মতো হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে এই শুটকিটাকে 6 মাস থেকে আরও বেশি দিন কৌটায় ভরে সংরক্ষণ করতে পারেন, এটা নষ্ট হবে না। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই শুটকিটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তাহলে চলুন আমি কিভাবে গরুর মাংসের শুটকিটাকে ভুনা করছি তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। একটি বাটিতে গরম পানি নিয়ে আমি এর মধ্যে গরুর মাংসের শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, এরপর এগুলোকে ছেঁচে নিতে পারেন। আমি এখন এগুলোকে 4-5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি। সবচেয়ে সুবিধা হয় আপনারা যদি আগের রাতে ভিজিয়ে রাখেন, পরের দিন রান্না করে নিতে পারবেন। ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। 4-5 ঘন্টা পরে গরুর মাংসগুলো ভিজে নরম হয়ে গিয়েছে আর ফুলে বড় হয়ে গিয়েছে। এগুলো হাত দিয়ে চেপে ধরলেই দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে। এরপর আপনারা চাইলে এগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে পারেন, অথবা একটি শিলের সাহায্যে এগুলোকে ছেঁচে নিতে পারেন। আমি এখন এগুলোকে ছেঁচে নিচ্ছি। আমার এখানে সবগুলো গরুর মাংসের শুটকিকে ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভুনা করে নিব। আর ভুনা করার জন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছু এলাচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা ও এলাচ একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গরুর মাংসের শুটকিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এরপর আমি আদা ও রসুন বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো গুঁড়া মশলাকে একসাথে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা টমেটোকে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আর টমেটোটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা গরুর মাংসের শুটকিগুলো। ছেঁচে নেওয়া মাংসগুলোকে এখন আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। গরুর মাংসের শুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে রান্না হতে সুবিধা হবে। আমি এখন গরুর মাংসের শুটকিগুলোকে ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করব যতক্ষণ না গরুর মাংসের শুটকিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়।
আমার এখানে গরুর মাংসের শুটকির ঝোল প্রায় ঘন হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এগুলোকে এখন আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন। আস্ত রসুন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গরুর মাংসের শুটকিটা খেতে খুব ভালো লাগে। তবে আপনারা যদি খেতে না চান তাহলে বাদ দিতে পারেন। আমি এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমার এখানে গরুর মাংসের শুটকিটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল উঠে এসেছে। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। গরম ভাত আর ডালের সাথে এই গরুর মাংসের শুটকি ভুনা খেতে কী যে মজা! আপনি যখন খাবেন আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার এই সহজ গরুর মাংসের শুটকি ও শুটকি ভুনা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। আল্লাহ হাফেজ।